এসআইআর চলাকালীন নদিয়ায় জাল স্কুল সার্টিফিকেট চক্র, অর্থের বিনিময়ে সাবালিকা বানানোর অভিযোগ। তৃণমূল নেতার নাম জড়িয়ে রাজনৈতিক তোলপাড় নদিয়ার শান্তিপুরে। এসআইআর চলাকালীন নদিয়ার শান্তিপুরের সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ। অর্থের বিনিময়ে জাল স্কুল সার্টিফিকেট বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে শান্তিপুর ব্লকের আরবান্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনাথ শিশু শিক্ষা কেন্দ্রকে ঘিরে। অভিযোগ, ব্যাক ডেট দিয়ে তৎকালীন শিক্ষিকার জাল সই ব্যবহার করে স্কুল সার্টিফিকেট তৈরি করে তা বিক্রি করা হচ্ছে। এমনকি যে ব্যক্তি কোনোদিন ওই স্কুলে পড়াশোনাই করেননি তাকেও স্কুল সার্টিফিকেট দেওয়া হয়েছে বলেই অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক আমজাদ শেখ এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা আলতাফ শেখের। অভিযোগ অনুযায়ী শান্তিপুর থানার পাঁচপোতা গ্রামের বাসিন্দা আসলাম শেখের নামে ভুয়ো স্কুল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। ঘটনার সূত্রপাত এক নাবালিকার পালিয়ে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে। পরিবার শান্তিপুর থানায় গেলে পুলিশের কাছে একটি রবীন্দ্রনাথ শিশু শিক্ষা কেন্দ্রের স্কুল সার্টিফিকেট পেশ করা হয়, যেখানে ওই নাবালিকাকে সাবালিকা হিসেবে দেখানো হয়। অথচ পরিবারের দাবি মেয়েটির প্রকৃত বয়স মাত্র 17 বছর। পরিবারের অভিযোগ, পরে স্কুলের শিক্ষক আমজাদ শেখের সঙ্গে কথা বললেও তিনি জাল সার্টিফিকেট দেবার বিষয়টি স্বীকার করে নেন। আর সেই কথোপকথনের ভিডিও ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের হাতে তুলে দেওয়া হয়েছে বলেই দাবি পরিবারের। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত শিক্ষক আমজাদ শেখ সমস্ত অভিযোগই অস্বীকার করে দায় চাপিয়েছেন বর্তমান প্রধান শিক্ষকের উপর। অন্যদিকে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী আলতাফ শেখ এই ঘটনাকে সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করে অভিযোগকে মিথ্যে এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, জাল সার্টিফিকেট চক্রের পর্দাফাশ এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এসআইআর চলাকালীন এই অভিযোগ প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। এখন দেখার তদন্তে জাল সার্টিফিকেট চক্রের সঙ্গে আরো কারা কারা জড়িত, কতজনকে এইভাবে সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং এর পেছনে কোনো বড় সংগঠিত চক্র কাজ করছে কিনা। আমি তো এই ব্যাপারটা জানতাম না। এবার আমি এই সশরীরে যে তদন্ত করছি, এই সার্টিফিকেটগুলো কিভাবে হয়েছে, কত সালে অ্যাডমিশন রেজিস্টার ছিল, রেজিস্টারে তাদের নাম কিভাবে তোলা হয়েছে, সেটা সঠিকভাবে তদন্ত করে আমি আপনাদের জানাবো। এছাড়া তৎকালীন সময়ে পাঁচপোতা শিশু শিক্ষা কেন্দ্রে টাকার বিনিময়ে স্কুল সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এই বিষয়টা আমি গতকাল শান্তিপুর থানায় গিয়ে জানতে পারি। আমার দাদার নাবালিকা মেয়ে, 2-3 মাস হয়তো বয়স এখনও বাকি রয়েছে এবং তাদের কাছে কোনো প্রমাণ নেই যে তার বয়স হয়ে গেছে। তো মেয়ে শান্তিপুর থানায় থাকাকালীন স্কুল থেকে সার্টিফিকেট চলে যাচ্ছে। সার্টিফিকেটটা কীভাবে দিচ্ছে, টাকার বিনিময়ে এরা সার্টিফিকেট দিচ্ছে। তারপর আমি স্কুলে এসে স্কুলের যে ম্যাডাম এবং স্যার ছিল তাকে জানতে পারি যে স্থানীয় যে মেম্বার, তার নেতৃত্বে আলতাফ হোসেন শেখ মহাশয়, কোন দলের? তৃণমূলের। আচ্ছা, তিনি টাকার বিনিময়ে নাকি তারা টাকার বিনিময়ে সার্টিফিকেটটা বেচা কেনা করছে এবং আমি যখন এর প্রতিবাদ করাই, আমার মুখ বন্ধ রক্ষার্থে আমাকে যে তোর একটা সার্টিফিকেট আমি দিয়ে দিচ্ছি, তার প্রমাণ আপনাদের কাছে আমি তোমাকে 4 সার্টিফিকেট ব্যাকডেট এবং অন্যজনের সই জালিয়াতি করে সার্টিফিকেটটা দিচ্ছে। আমার মুখ বন্ধ করা, এই প্রতিবাদটা করাই আমাকে মুখটা বন্ধ করা দিয়ে একটা সুষ্ঠু ব্যবস্থা হয়, আমি এই আশা রাখি। দুর্নীতিবাদ কোনো করিনি। 2019 সালে আমি দিদিন হয়েছে, আমার আমলে কোনো কিছু হয়নি, কাউকে দিইনি ওসব কিছু। আপনার স্কুলে আমি কিছু ওসব করিনি। একদম মিথ্যে কথা, এই অভিযোগের কোনো ভিত্তি নেই। স্কুলে এমন রেকর্ড আছে, রেকর্ড থাকলে সার্টিফিকেট দেবে। এখানে আমার সাথে কোনো ব্যাপার নেই তো। এইসব একদম ভিত্তিহীন অভিযোগ, এই অভিযোগের কোনো সত্যতা নেই। এই স্কুলে এক সময় আর্জেনাদি যখন ছিলেন, অনেক ছাত্রছাত্রী পড়ছেন, এখন ছাত্র সংখ্যা কমে গেছে, মাত্র 2 জন শিক্ষক আছে। এই অভিযোগের কোনো সত্যতা নেই। সাবালিকা মেয়ে, 18 বছর 2.5 মাস বয়স, তার আধার কার্ড আছে, তার বার্থ সার্টিফিকেটও আছে। একেবারে ভিত্তিহীন অভিযোগ, এই অভিযোগের কোনো সত্যতা নেই। রাজ্য নির্বাচন কমিশনের কাজে লাগার জন্য হচ্ছে, দিদির দুধেল গাইদের এটা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। যারা বাংলাদেশি মুসলিম এদেশে এসছে তাদেরই বিশেষ করে দেওয়া হচ্ছে, যাতে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারে, যারা অনুপ্রবেশকারী ভারতবর্ষের নাগরিক হয়ে যেতে পারে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশে হচ্ছে। বহু জায়গায় এরকম হয়েছে, শুধু ওই স্কুল সার্টিফিকেট নয়, আমরা শুনেছি জন্ম সার্টিফিকেটও ফেক করে তাদেরকে দেওয়া হচ্ছে। তাই এখানে নির্বাচন কমিশনকে আমরা সতর্ক থাকতে বলবো, একদম চোখ কান খোলা রেখে সঠিকভাবে তদন্ত করে এর যেন হয়। আর এই কাজের সঙ্গে যারা যারা যুক্ত
অভিযুক্ত তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হয়। দেশদ্রোহিতা করলে যা হওয়া উচিত, দেশদ্রোহী আইনে এনে তাকে জেলে ঢোকানোর ব্যবস্থা করা হয়। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.